আজকের বড় খবর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। দুয়ারে সরকারে পাবেন এই 36টি সরকারি সুবিধা। তো কী কী সুবিধা দুয়ারে সরকারে পেতে চলেছেন জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার এই ছোটো চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্প, চাকরি, অন্যান্য খবর সবার আগে পেতে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটি ক্লিক করে দেবেন সব খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রাজ্য জুড়ে চলছে অষ্টম দুয়ারে সরকার শিবির। গত 15ই আগস্ট এই শিবির শুরু করা হয়েছে, চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। তবে দুয়ারে সরকার শিবিরে রাজ্যবাসীদের কাছ থেকে বিভিন্ন প্রকল্প পরিষেবা সংক্রান্ত আবেদনপত্র গ্রহণের কাজ চলবে 30শে ডিসেম্বর পর্যন্ত। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠী ঋণের জন্য আবেদন, জমির মিউটেশন ও পাট্টা সংক্রান্ত কার্যক্রম ইত্যাদি পরিষেবা দেওয়ার জন্য দুয়ারে সরকার শিবিরে যে আবেদন জানাতে চান সেটা 30শে ডিসেম্বরের মধ্যেই সেরে ফেলুন। মাঝে দুদিনের বিরতি নিয়ে 2 জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত দুয়ারে সরকারি শিবিরে জমা পড়া আবেদনগুলি খতিয়ে দেখা হবে এবং সেই অনুযায়ী রাজ্যবাসীকে পরিষেবা দেওয়ার কাজ শুরু করবে সরকারি কর্মচারীরা। সেপ্টেম্বরে দুয়ারে সরকার শিবির থেকে এবারের পরিষেবার সংখ্যা আরও বাড়ানো হয়েছে। রাজ্য সরকারের মোট 36টি প্রকল্প পরিষেবা পাওয়া যাচ্ছে। গতবার নথিভুক্ত হওয়া বার্ধক্য ভাতার জন্য নাম নথিভুক্তকরণ ও পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্তকরণের পাশাপাশি চিরাচরিত লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ড, রেশন কার্ড, ঐক্যশ্রী, ক্ষুদ্র ও ছোট ও মাঝারি শিল্পের নাম নথিভুক্তর মতো পাওয়া যাচ্ছে এবার দুয়ারে সরকার শিবির থেকে। 2020 সালের ডিসেম্বর মাসে প্রথমবার দুয়ারে সরকার শিবির করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গত 3 বছর ধরে সময়ের সঙ্গে সঙ্গে দুয়ারে সরকার শিবিরের ব্যাপ্তিও ছড়িয়েছে। গত সেপ্টেম্বরে আয়োজিত 7ম দুয়ারে সরকার শিবিরে রাজ্যের একেবারে অত্যন্ত এলাকাগুলিতে আয়োজিত হয়েছিল। এবারেও তেমনটাই হচ্ছে। সামনে লোকসভা নির্বাচন থাকায় সরকারের পক্ষ থেকে এই দুয়ারে সরকার শিবিরের উপর অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি তথ্য বলছে গত 7টি দুয়ারে সরকার মিলিয়ে মোট শিবির আয়োজিত হয়েছে 5.66 লক্ষ। সেখান থেকে পরিষেবা পেয়েছে রাজ্যের 8.10 কোটি মানুষ। আপনার এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প হবে? আপনার এলাকায় কবে দুয়ারে সরকার আয়োজিত হতে চলেছেন বাড়িতে বসে জেনে নিন। তো কীভাবে জানবেন? জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনার স্মার্টফোন থেকে ds.wb.gov.in এই ওয়েবসাইটে আগে ঢুকুন। এবার ফাইন্ড ইউর ক্যাম্প অপশানে ক্লিক করুন। এবার ধাপে ধাপে নিজের জেলা, ব্লক, পঞ্চায়েত, পৌরসভা, ওয়ার্ডের নাম সিলেক্ট করুন। এরপরই আপনার সামনে একটি তালিকা খুলে যাবে। সেখানে চোখ বুলালেই সহজে দেখতে পারবেন আপনার পঞ্চায়েতে বা আপনার ওয়ার্ডে দুয়ারে সরকার ক্যাম্প কবে বসছে। এছাড়াও আপনার এলাকায় যবে দুয়ারে সরকার শিবির হবে তার আগে স্থানীয় পঞ্চায়েত, পৌরসভা পক্ষ থেকে মাইকিং করেও এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে। তাই চোখ কান খোলা রাখলেই জানতে পারবেন আপনার এলাকায় কবে দুয়ারে সরকার শিবির বসছে। তো এই ইনফরমেশানটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার এই ছোটো চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।